যদি এখানকার মুসলমানরা দাঙ্গাবাজ হতো कि हिंदू एखाने टिके थकते पारतो। रात को पूरा सोए नहीं हम लोग, रात को पूरा बैठा था ऐसे डर 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 के। सबका दुकान आग लगा दिया, लूटपाट कर लिया। ওয়াকফ অশান্তিতে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ। এখনো অবধি মৃত্যু হয়েছে 3 জনের, আহত বহু। ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতির একাধিক বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে। প্রাণের ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে শতাধিক হিন্দু পরিবার। গত কয়েকদিন ধরেই মুর্শিদাবাদ ইস্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে মঙ্গলবার আহতদের দেখতে হাসপাতালে পৌঁছন অধীর চৌধুরী। পাশাপাশি আহতদের পরিবারের সঙ্গেও দেখা করেন কংগ্রেস নেতা। নাম না করে রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন সাংসদ। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত যেমন হিন্দুরা হয়েছে তেমনই ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমানরাও। শামশেরগঞ্জ এলাকায় এই ঘটনার জন্য যেমন হিন্দু তেমন মুসলমান উভয়েই অবাক হচ্ছে যে জন্ম থেকে এই ধুলিয়ান, এই শামশেরগঞ্জ এলাকায় যে ভ্রাতৃত্ব, যে মৈত্রী, যে সম্প্রীতির বাতাবরণে আমরা হিন্দু মুসলমান বড় হয়েছি, আজ তাদের মধ্যে এই বিরোধ কে তৈরি করলো? ক্ষতিগ্রস্ত হিন্দুরা, ক্ষতিগ্রস্ত মুসলমানরা। হিন্দু পরিবার খুন হয়েছে, বাবা ছেলে খুন হয়েছে, বহু হিন্দু ঘর বাড়িতে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর হয়েছে, অস্বীকার করা কিছু নেই। উল্টো দিকে আমি আজকে নিজে বহরমপুর হাসপাতালে গিয়ে 3টে গুলিবিদ্ধ ছোট ছোট অল্প বয়সী ছেলেদের দেখে এলাম। 3টে, একজনের 12 বছর, একজনের 16-17 বছর। এই শামশেরগঞ্জে এসে আরও আমি 2-3টে মুসলিম পরিবারে গেছিলাম, সেখানেও এই রকম আহত আক্রান্ত যুবকদের দেখে এলাম। অর্থাৎ ক্ষতিগ্রস্ত হিন্দু হয়েছে, ক্ষতিগ্রস্ত মুসলিম হয়েছে। ধুলিয়ানে দীর্ঘ কয়েক দশক ধরে আমরা শ্রমিকদের অধিকার রক্ষার লড়াই করেছি, সেখানে আজ শান্তির জন্য ছুটে আসতে হচ্ছে। 12 থেকে 14 বছরের বাচ্চা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। কাদের উস্কানিতে এসব হলো? তিনি আরো বললেন, হিন্দু পরিবারে যে মারা গেছে সে একটা রাজমিস্ত্রি, তার বাবার সামান্য জমি আছে। মুসলিম পরিবারে যে মারা গেছে সে পরিযায়ী শ্রমিক, বাইরে কাজ করে। যেগুলো আহত আছে তাদের বাড়ির লোকেরা বিড়ি বেঁধে খায়। যে ধুলিয়ান শহরে বিড়ি মজুরির জন্য আমরা আন্দোলন করি, বিড়ি মজুরি বাড়ানোর জন্য আমরা বারবার দাবি করি, সেই ধুলিয়ান শহরের অভাব, অভিযোগ, এখানকার দারিদ্রতা নিয়ে কারো মাথা ব্যথা কেন হলো না? কেন হঠাৎ করে এই অশান্তি তৈরির চেষ্টা করা হলো? ওয়াকফ আইনের বিরুদ্ধে সারা ভারতবর্ষে প্রতিবাদ হচ্ছে, ধুলিয়ানে কেন? সর্বত্র প্রতিবাদ হতে পারে, হওয়া উচিত। কারণ কংগ্রেস বলেছে এই ওয়াকফ আইন সংবিধান বিরোধী। কংগ্রেস বলেছে ওয়াকফ আইন বাতিল করতে হবে। পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে আমরা একই লড়াই করেছি। এই ওয়াকফ আইনের বিরুদ্ধে কংগ্রেস দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে পর্যন্ত যাওয়া হয়েছে। অতএব ওয়াকফ আইনের বিরোধিতা সবাই করতে পারে, কিন্তু সেই ওয়াকফ আইনের বিরোধিতার নামে সেই শান্তিপূর্ণ আন্দোলনের পিছনে কিছু অরাজকতা তৈরি করার যে চেষ্টা হলো, সেইখানটায় লুকিয়ে রয়েছে এই দাঙ্গার পিছনের নেপথ্য কারণ। প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলন ঘিরে হিংসা এবং মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে পাঠানো হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলকে। মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় বাণিজ্য কেন্দ্র এই ধুলিয়ান। মুর্শিদাবাদ জেলায় যত রাজস্ব আদায় হয়, সব থেকে বেশি রাজস্ব আদায় হয় এই ধুলিয়ান শহর থেকে। লক্ষ লক্ষ বিড়ি শ্রমিক এখানে বসবাস করে, তাদের দারিদ্রতার শেষ নাই, সেসব নিয়ে কারো মাথা ব্যথা নাই। কিন্তু দাঙ্গা হয়ে গেল। এই শহরে আমি আজ থেকে নয়, কয়েক দশক ধরে যাতায়াত করি। দেখুন, এখানে 80% মুসলমান, 20% হিন্দু। যদি এখানকার মুসলমানরা দাঙ্গাবাজ হতো, এখানকার হিন্দু মুসলমানের মধ্যে যদি সাম্প্রদায়িক ভালোবাসা না থাকতো, তাহলে 80% মুসলমান আর 20% হিন্দুর লড়াইয়ে কি হিন্দু এখানে টিকে থাকতে পারতো? গত শুক্রবারের হিংসা পর্বের সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে যে অভিযোগ উঠেছে,
কমিশনের প্রতিনিধিরা সে বিষয়ে অনুসন্ধান করবেন। জেলা প্রশাসন সূত্রের খবর, চলতি সপ্তাহের মধ্যে প্রতিনিধি দল যেতে পারে সেখানে। আসার খবর, নববর্ষের সকাল থেকেই কিছুটা স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে মুর্শিদাবাদ। এখন পরিস্থিতি কত দ্রুত আরো স্বাভাবিক হয় সেদিকেই সকলের নজর রয়েছে। টাইমস নাও খবর।